বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রাবিয়া। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো ক্লে দিয়ে একটি মিনি সোফা। তো তার জন্য সবার প্রথমে আমি এরকম একটি কালারের ক্লেকে এরকম একটা চারকোনা শেপ দিয়ে দিব। আমার আগে থেকে আরেকটা এরকম শেপ বানানো ছিল, সো দুইটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিব। এরকমভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এইবার কিন্তু আমি আবারও এইরকম এই কালারগুলোই নিয়ে নিব। এবার আমরা এরকম আর একটু ক্লে নিয়ে তারপরে এইখানে এটাকে একটু গোল শেপ করে নিব। এরকম শেপ করে নেওয়া হয়ে গেলে এবার আমরা এই দুইটার পিছন দিকটাতে লাগিয়ে দিব। তো এই তো গাইস, এখানে কিন্তু আমাদের স্ট্রাকচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে আরেকটু ক্লে নিয়ে নিব। দুটো ক্লেকে সমানভাবে বিভক্ত করে নিব। এবার একটি ক্লেকে এরকমভাবে এই যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটার মতো কিন্তু এরকমভাবে গোল করে নিয়ে নিচের দিকটা এরকম করে নেব। হালকা একটু লম্বাই রাখবো, যেটা সোফার হ্যান্ডেল তৈরিতে আমাদের কাজে লাগবে। তো এভাবে কিন্তু আমি এই জিনিসটা একদম তৈরি করে নিছি। তোমরা একটু খেয়াল করে নিলেই বুঝতে পারবা। এবার আমরা আমাদের যে সোফাটা আছে এটা এই সাইডটাতে এভাবে সবার প্রথমে লাগিয়ে তারপরে যে উপরের পোর্শনটা আছে এভাবে কিন্তু আমরা এটাকে হালকাভাবে মুড়িয়ে নিব। তো এই তো গাইস, এভাবে কিন্তু মোড়ানো হয়ে গেছে। সেম প্রসেসে কিন্তু আমরা আরেকটা হ্যান্ডেলও এভাবে তৈরি করে নিব। তো এই তো গাইস, এভাবে কিন্তু আমাদের দুই সাইডের হ্যান্ডেলটা আমরা তৈরি করে নিব। দেখো গাইস, মাশাআল্লাহ তো অনেক সুন্দর লাগছে এখনই। বাট হ্যাঁ, আর একটু গর্জিয়াস করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে। বেশি কিছু না, এরকম আমার কাছে দুইটা পাথর ছিল। তো এইটাকে আমরা এই যে সোফার এই সাইডটা আছে হ্যান্ডেলের, এই সাইডটাতে আমি বসিয়ে নিব। হ্যাঁ গাইস, আলহামদুলিল্লাহ আমার কাছে দুইটাই ছিল, সেই কারণে আমি দুই হ্যান্ডেলে দুইটা বসিয়ে নিছি। এবার আমরা আমাদের কাছে বাকি থাকে যেই ক্লে দিয়ে সেই ক্লেগুলো নিয়ে নিছি। আমি এরকমভাবে করতেছি যাতে দুই সাইডের জিনিস একদম সমানভাবে হয়। এভাবে আমরা ক্লেটাকে কেটে নিব, যেটা একটা বালিশ হয়। দুই সাইডের জন্য দুইটা বালিশ বানিয়ে নিব আমরা। এভাবে আমরা একটু গোল করে নেব, যেটা আমি গোল বালিশ হিসেবে ব্যবহার করব। তো এতে এরকমভাবে গোল করে নিয়ে মাঝখানে একটা ফুটো করে তিন সাইডে তিনটা দাগ কেটে নিব। এবার আমরা এই কুশনটাতে এখানে বসিয়ে নেব জায়গা মতো। সেম প্রসেসে আমরা আরেকটা তৈরি করে নিব। তো এইটাও কিন্তু এইভাবে করে আমরা মাঝখানে একটু
ফুর্তি করে নিয়ে দেন তারপরে তোমাদেরকে আমি আগে একটা ভিডিওতে, আরও 2টা ভিডিওতে বলেছিলাম যে আমার একটা ডল হাউস বানানোর প্ল্যান আছে। ডল হাউসে আমি ফার্স্ট স্টেপ হিসেবে একটা কিচেন বানিয়েছিলাম, যেটা ভিডিও অলরেডি আমার পেজে পোস্ট করা আছে, দেখে নিবা। সো সেটাও তোমাদেরকে অনেক ভালো লাগছে। সো ভাবলাম যে আমি এখানে সোফা বানাইতেছি সেটার ভিডিও তোমাদেরকে দিই, যেটা একটা ডল হাউস বানানোর পার্ট। সো এটা কিন্তু পার্ট 1 ভিডিও, মানে ডল হাউস মেকিংয়ের না, মানে সোফার যে ঘরটা থাকবে আমাদের লিভিং রুম ডল হাউসের, তো সেই লিভিং রুমটা বানানোর পার্ট 1 ভিডিও কিন্তু এইটা। পার্ট 2 ভিডিও চাইতে পার্ট 2 ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। অবভিয়াসলি আমি অনেক তাড়াতাড়ি পার্ট 2 ভিডিওটাও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে, যেটা হবে আমার ডল হাউসের নাম্বার 2 স্টেপ, এটা আমি বানাবো। তোমরা কিন্তু আমাকে ফলো করবা, তাহলে কিন্তু এরকম লিভিং রুম বানানোর, মানে ক্লে দিয়ে লিভিং রুম বানানোর সেকেন্ড পার্ট ভিডিওটাও চলে আসবে। আজকের ভিডিওতে আমি সোফা দেন তারপর টেবিলও বানাতে পারি, তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। সো তো এখানে আমি একটু হাইলাইট করার জন্য গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। সব জিনিসের মধ্যেই আমি একটু গোল্ডেন কালারটা দিই, যেহেতু এটা গোল্ডেন কালারটা দিলে অনেক বেশি শাইনি লাগে। আমার তো প্রচুর ভালো লাগে গোল্ডেন কালারটা দিলে। সেরকমভাবে বালিশের সব জায়গাতে আমি একটু গোল্ডেন কালার দিয়ে নিছি। সেই তো গাইস, খুবই কম সময় অ্যান্ড অল্প খরচে আমাদের কিন্তু এভাবে মিনি সোফা রেডি। এবার চলো বানানো যাক মিনি টেবিল। তো এই তো গাইস, টেবিল বানানোর জন্য আমি এরকম একটা কার্ডবোর্ডকে গোল শেপ করে কেটে দিই, তারপর নিচে একটু এটা দাঁড়ানোর জন্য আমি এখানে প্রোটেক্টর লাগাই নিছি, যেটা বানানোর ভিডিও তোমাদেরকে আর দেখালাম না, কারণ এটা যে কেউ তৈরি করতে পারে, সেটা বানানো বেশি একটা টাফ না, সেই কারণে আর দেখালাম না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। সো এই তো গাইস, এখানে কিন্তু আমি টেবিলটার উপরে একদম দেখতে পাচ্ছ আমি একদম গোল্ডেন কালার করে দিচ্ছি, একদম কোনো কালার না, লিটারলি আমি গোল্ডেন কালারে চলে গেছি। এই গোল্ডেন কালারটা কিনে তো আমার প্রচুর উপকার হয়েছে, কজ গোল্ডেন কালার যে কোনো জিনিসকে অনেক সুন্দর করতে সাহায্য করে। সো তোমরা কোনো ক্রাফট সাপ্লিমেন্ট বা আর্ট সাপ্লিমেন্ট কিনতে হলে সব কিছু কেনার পরে সবার প্রথমে কিন্তু যদি অন্য কিছু দরকারের কথা মাথায় আসে, তাহলে কিন্তু সব কিছুর প্রথমে তোমরা এরকম গোল্ডেন কালারের একটা ডাব্বা কিনে নিবা, যেই গোল্ডেন কালারটা তোমাদের প্রচুর কাজে আসবে, বিভিন্ন ক্রাফট করতে তোমাদের কাজে আসবে। অ্যান্ড এরকম আর্ট স্টেশনারি পেতে তোমরা নিউ মার্কেটের সিটি মার্ট নামে সেই শপটিতে চলে যাও। আমি শপটির নেম ডেসক্রিপশনে লিখে দিব, যেটা তোমরা দেখে যেতে পারো। সো যাই হোক, এই তো এটা কোনো স্পন্সর ভিডিও ছিল না, জাস্ট এমনি বললাম। সেই জায়গাটাতে সব ধরনের আর্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রোডাক্ট পাওয়া যায়, সে কারণে বললাম। সো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের সোফা আর টেবিল একদম রেডি। পরীক্ষা চলতেছে, সে কারণে বেশি জিনিস বানাতেও পারতাছি না, বাট পরীক্ষার মধ্যেই আমার এই চিন্তা ভাবনাটা মাথায় আসছে যে না, আমি একটা ডল হাউস বানাবো। সো আমার কোনো চিন্তা মাথায় আসলে সেটা না বানানো পর্যন্ত আমার চিন্তাটা মাথা থেকে যায় না, সে কারণে আমি বানাই। বাট পরীক্ষা যেদিন থাকে না, পরীক্ষা যেদিন অফ আছে, অফ ডেতেই আমি বানাই। তো যাই হোক, এখন রাত 11টা বেজে গেছে, কালকে সকালেও এক্সাম আছে, সো ঘুমাতে হবে। অ্যান্ড এই তো আমার টেবিলটা। এবার চলো আরেকটা জিনিস দেখাই। তো এই তো কিছুদিন আগেই দেখছো আমি যে টেলিফোনটা তৈরি করছি, যেটা আমি সোফার উপরে রাখার চিন্তা ভাবনা করছি,
বাট এটা কিন্তু সোফার সাইজই হয়ে গেছে, মানে আমি সোফাটা এত ছোটই বানাইছি যে একটা টেলিফোনের সাইজ হয়ে গেছে সোফার গদিগুলো। তোমাদেরকে আমি একটু দেখাই এটা সামনে থেকে। এই দেখো গাইস, আমার যে লিভিং রুমটা তৈরির জন্য কিন্তু মেইন জিনিস দুইটা তৈরি হয়ে গেছে। পরবর্তী পার্ট 2 ভিডিওতে দেখাবো আমি সেই লিভিং রুমটা পেপার দিয়ে বানানো ডিআইওয়াই লিভিং রুমটা কিভাবে কি সাজালাম গুছালাম। তো সেটাই তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।